আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউটরিং জোন। আপনারা জানেন অনলাইন টিউটরিং জোনে আপনাদের সাথে বর্তমানে যে ক্লাসগুলো আলোচনা করা হয় সেগুলো হচ্ছে ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করা হয়। তো এই ইংলিশ গ্রামার নিয়ে আপনাদের সাথে বর্তমানে রানিং চলতেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। আজকের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনাও করব। আজকের অধ্যায়ে থাকবে আপনাদের সাথে কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে কীভাবে রূপান্তরিত করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সের অধ্যায় হচ্ছে আজকে দ্বিতীয়, যা আমরা পার্ট দ্বিতীয় নামে বলে থাকি। আসেন সেই রুলস নিয়ে আমরা আলোচনা করি। এন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, এন যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে যাই, তাহলে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সে উভয় অংশের সাবজেক্ট যদি একই হয়, প্রথম সাবজেক্ট যদি কারণ নির্দেশন করে, তাহলে আমরা সেটা কিভাবে ট্রান্সফরমেশন করব। বিষয়টা আমি আবার আপনাদের সাথে বলতেছি। সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুইটি, সেন্টেন্সে সাবজেক্ট থাকবে দুইটি সাবজেক্ট একই থাকবে, তবে প্রথম অংশের সাবজেক্টটা কারণ নির্দেশন করবে, কারণ দেখাবে। এরকম সেন্টেন্স থাকে, কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে কীভাবে রূপান্তরিত করব। আসেন স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করি। বিকজ অফ অথবা ডিউ টু, অয়নিং টু, অন অ্যাকাউন্ট অফ, এইগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে, বিকজ অফ, ডিউ টু, অয়নিং টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে। তারপর ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ আমরা যে ফার্স্ট যে অংশ, এই ফার্স্ট অংশটার জন্য আমরা যে সাবজেক্ট বেছে নেব সেটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্ট পসেসিভ ফর্ম। সবসময় আমরা সাবজেক্ট, যেহেতু প্রথম অংশর সাবজেক্ট আমরা চেঞ্জ করে দিব। কীভাবে চেঞ্জ করব? এটাকে আমরা পসেসিভ ফর্ম হিসেবে বসিয়ে দেবো, পসেসিভ ফর্ম। এর জন্য স্ট্রাকচারে বলা হয়েছে ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টের পসেসিভ ফর্ম। তারপর মেইন ভার্ব দিয়ে দেব। মেইন ভার্বের সাথে আমরা আইএনজি, বিং, হ্যাভিং, এগুলো আমরা যে কোনো তিনটির মধ্যে ভার্বের সাথে যে কোনো বসাতে পারি, আমরা যে কোনো একটা বসাতে আমরা পারি। তারপর বাটের পূর্ব পর্যন্ত, এই যে বাটের পূর্ব পর্যন্ত মানে এইগুলো যাই হয়েছে না কেন, যাই আমরা করছি, এগুলো কিন্তু কমার আগ পর্যন্ত এটা প্রযোজ্য, অর্থাৎ এন্ডের আগে প্রযোজ্য। তারপর আমরা কী দেবো? কমা কি, আমরা যদি এন্ড থাকে আমরা এন্ড তুলে দিব, আর এন্ডের পরিবর্তে আমরা কমা দিয়ে দিব। তারপর দ্বিতীয় অংশে আসুন। যেহেতু এন্ডের দ্বিতীয় অংশ হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তো এগুলো কোনো চেঞ্জ হবে না। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, আমরা সাবজেক্টের পসেসিভ ফর্মও বসাবো না। ভার্ব যেটা আছে সেটাও আমরা বসিয়ে দেবো, বাকি অংশ যেটা আছে সেটাই দিয়ে দেবো। তো আসেন কম্পাউন্ড সেন্টেন্সের একটা এক্সাম্পল আমরা দেখি। কম্পাউন্ড সেন্টেন্সে উদাহরণ, আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তো এই সিম্পল সেন্টেন্সটাকে, এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে যাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? স্ট্রাকচার ফলো করতে হবে। স্ট্রাকচারের কথা অনুযায়ী আমরা কী লিখতে হবে? হয় বিকজ অফ লিয়ে দিব। স্ট্রাকচারের কথা ব্যতীত আমরা কি দিয়ে দিব? বিকজ অফ দিয়ে দিলাম। ওকে ফাইন, দিয়ে দিলাম, বিকজ অফ দিয়ে দিলাম। তারপর কি বলা হয়েছে যে সাবজেক্টটা হতে হবে কি, সাবজেক্টের পসেসিভ ফর্ম হতে হবে। তো এখানে সাবজেক্টটা পসেসিভ ফর্ম হচ্ছে কী দিতে হবে? যেহেতু এখানে আই মি মাই, তো আমরা এখানে মাই দিয়ে দিলাম, সেন্টেন্স অনুসারে মাই দিয়ে দিলাম। ওকে, মাই দিয়ে দিলাম। তারপর কী বলেছে? বিং, হ্যাভিং দিতে হবে। এখানে আমরা বিং দিয়ে দিলাম। এরপরে কী
বিং দিয়ে দিলাম, ঠিক আছে না? হ্যাঁ, তারপর কি ভার্ব যেটা আছে এল, যেটা আমরা ভার্ব যেটা আছে আমরা এল দিয়ে দিলাম। এরপর কি আমরা এন্ডের পরতে আমরা একটাকে সরিয়ে দিলাম, এন্ডটাকে সরিয়ে দিয়ে দিলাম কি আমরা কমা দিয়ে দিলাম। ওকে, কমা দিয়ে দিলাম, দেখেন কমা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর কি এরপরে যে সাবজেক্ট যেটা আছে, সাবজেক্ট আছে আই আই দিয়ে দিলাম, ভার্ব যেটা আছে দিয়ে দিলাম যে কি গুলনার। এরপরে কি অ্যাটেন্ড দ্য মিটিং, বাকি অংশ যেগুলো আমরা বলি। তো দেখেন সিম্পল সেন্টেন্সে কি সিম্পল সেন্টেন্সটা তৈরি হয়েছে কি বিকজ অফ মাই বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন আমি বিষয়গুলো আবার আপনাদের সাথে আলোচনা করতেছি যে কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স পার্ট নম্বর দ্বিতীয়, সেটা কি এন্ডযুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট একই থাকে এবং প্রথম সেন্টেন্সের সাবজেক্ট যদি কারণ নির্দেশন করে তাহলে এটা স্ট্রাকচার হবে সেটা স্ট্রাকচার হবে কি বিকজ অফ, ডিউ টু, অর্নিং টু, অন অ্যাকাউন্ট অফ। এই হচ্ছে যে কোনো মধ্যে যে কোনো তিনটার মধ্যে যে একটা ব্যবহার করতে হবে, তিনটার কিন্তু ব্যবহার করা যাবে না, একটা ব্যবহার করতে হবে আপনাকে এই তিনটা অংশ বাক্য ব্যবহার করতে হবে। তিনটা বাক্যের মধ্যে যে কোনো একটা বাক্য আপনাকে ব্যবহার করতে হবে। তারপর কি সাবজেক্টের ফার্স্ট পারসন যে সাবজেক্ট এখানে আসবে, সাবজেক্টের কী বলে এটারে পসেসিভ ফর্ম। হ্যাঁ, সাবজেক্টের পসেসিভ ফর্ম আপনাকে বসাতে হবে। তারপর দিতে হবে কি সাবজেক্টিভ পসেসিভ ফর্ম পর তারপর ভাব, তারপর বিং, হ্যাভিং যা আছে তা দিয়ে দিতে হবে, তবে একটা দিতে হবে। তারপরে আপনার অ্যান্ড যেটা আছে সেটা উঠে দিতে হবে আপনাকে, অ্যান্ড মানে এটা উঠিয়ে দিতে হবে, অ্যান্ড উঠিয়ে দিয়ে আপনাকে কমা লিখতে হবে, কমা দিতে হবে যাতে করে বোঝা যায় যে এটা একটা অংশ। দুই অংশ আপনি ডিফারেন্ট বুঝিয়ে দিলেন, মানে কমা দিয়ে বোঝা গেল যে এটা একটা দেখা সেন্টেন্সে দুইটা সেন্টেন্সে পরিণত হয়ে গেছে। যদিও বাক্যগত দিক দিয়ে একই, কিন্তু এটা দুটি অংশ হয়ে গেছে সেন্টেন্সটা। তারপর আপনাকে কী করতে হবে, তারপর আমরা করতে হবে কি সাবজেক্ট যেটা আছে ওইটাও দিয়ে দিতে হবে। তারপর ভার্ব যেটা আছে আমরা ভার্বও দিয়ে দিলাম। তারপর কি বাকি অংশ কি এখানে বাকি অংশ পাইছি কি যে আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। ওকে, দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কাজ করতে হবে। তাহলে আজকে আপনাদের সাথে কি আলোচনা করেছি যে কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে রুলস। তো আজকের একটি রুলস নিয়ে আলোচনা করছি এই পর্বে। তো আগামী পর্বতে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করবো। এভাবে ধীরে ধীরে আপনাদের সাথে রুলস নিয়ে আলোচনা করবো, কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স কীভাবে করা যায়। তো আজকে এই পর্যন্ত থাকলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।